হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম। উইজডম ওয়েবসাইট নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 5-এর লেসন 5 মাই স্কুল ডেজ। এই গল্পের টেক্সটটা আমরা আগেই পড়ে নিয়েছি, গল্পগুলো বুঝে নিয়েছি। এখন আমরা শুরু করব অ্যাক্টিভিটি 1। লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দিই চলো। প্রথমেই এ, টু হুইচ স্কুল ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড? কোন স্কুলে লেখককে ভর্তি করা হয়েছিল? দি অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর? স্কুলের হলটি কিসের জন্য ব্যবহৃত হতো? The school hall was used for the annual prize distribution ceremony, feast on occasion Saraswati Puja, and showing plays and movies. তো স্কুলের হলটি কী কী কারণে ব্যবহৃত হতো? এক হচ্ছে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তারপরে হচ্ছে ফিস্ট মহাভোজ কখন হতো? সরস্বতী পুজোর সময়, এবং এছাড়াও নাটক, চলচ্চিত্র ইত্যাদি এখানে দেখানো হতো। হোয়াট ওয়াজ দ্য নেম অফ দি শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্মড ইন দ্য হল? হলের মধ্যে যে শেক্সপিয়ারিয়ান নাটকটি চলেছিল, শেক্সপিয়ারের লেখা নাটকটি চালানো হয়েছিল, সেটি কি নাম ছিল তার? The Shakespearean play that was performed in the hall is The Merchant of Venice. যে গল্পটি দেখানো হয়েছিল, যে শেক্সপিয়ারিয়ান প্লে দেখানো হয়েছিল, তার নাম দ্য মার্চেন্ট অফ ভেনিস। নামটি হচ্ছে মার্চেন্ট অফ ভেনিস। নেম দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশনড বাই অথর। দুজন বিদেশি অভিনেতার নাম বলো যেগুলি লেখক এখানে বলেছেন। দ্য টু ফরেন অ্যাক্টরস মেনশনড বাই দি অথর আর গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। গ্রিনবার্গ এবং সেলিম ছিল সেই দুজন অভিনেতার নাম যাদের কথা লেখক বলেছেন। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। যে বক্সগুলি দেয়া হয়েছে, বাক্সগুলি, তাতে টি অথবা এফ লিখতে হবে। যদি কোনো কথা ঠিক হয় তাহলে টি লিখবে, যদি কোনো কথা ভুল হয় বা মিথ্যে হয় তাহলে এফ লিখবে। দি অথর ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিজ মাদার। সে ওই স্কুলে গিয়েছিল, বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়েছিল তার মায়ের সাথে। তো এই যে কথাটা এখানে লেখা আছে, এটা মিথ্যে, ফলস, এফ লিখেছি। কেন? কারণ সে তার মামার সাথে গিয়েছিল। দি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন। বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়টি পূর্ব দিকে অবস্থিত বেলতলা পুলিশ স্টেশনের, বেলতলা থানার। এটা ঠিক কথা, তাই টি বসিয়েছি। দি সাউদার্ন পার্ট অফ দি স্কুল ওয়াজ দি প্লেগ্রাউন্ড। স্কুলের একেবারে দক্ষিণে রয়েছে একটি খেলার মাঠ। এটা ঠিক, তাই টি বসিয়েছি। হোয়েন সিন ফ্রম অ্যাবভ দি অথর স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার এল। উপর থেকে দেখলে স্কুলটিকে এল অক্ষরের মতো, ইংরাজি শব্দ এল অক্ষরের মতো দেখতে লাগে। তো এটা ভুল, তাই এফ লিখেছি, কারণ এটিকে টি অক্ষরের মতো দেখতে আমরা টেক্সটে পড়েছি। অ্যাক্টিভিটি 3, লেটস ম্যাচ দি ওয়ার্ডস ইন দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং উইথ কলাম বি। চলো মেলাই কলাম এর মানেগুলোর সাথে কলাম এতে যে লেখা রয়েছে তার মানেগুলো কলাম বিতে দেয়া রয়েছে। তো কোনটার সাথে কোন মানেটা মিলবে সেটা মেলাবো।
প্রথমে কি আছে? সামস। সাম মানে অঙ্ক, ম্যাথমেটিক্যাল প্রবলেম। নডেড, মাথা নাড়ানো। মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন টু সে ইয়েস, উপর নিচ মাথা নাড়ানো। এরপর সারাউন্ডেড, চারিদিক থেকে ঘেরা, এনসার্কেলড। ফরেনার, বিদেশি, সামওয়ান হু বিলংস টু অ্যানাদার কান্ট্রি, যে অন্য দেশের মানুষ। সিনেমা, মুভি, চলচ্চিত্র। অ্যাক্টিভিটি 4, লেটস ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ সুইটেবল ভার্ব ফর্মস। এই নিচের চারটি তালিকাটি পূর্ণ করি, কোন জায়গায় কোন ভার্বটা ঠিকঠাক বসবে সেই ভার্বের যে ফর্ম সেগুলো বসাতে হবে। জানি আমরা ভার্বের 3টি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। প্রেজেন্টে গো, পাস্টে ওয়েন্ট, পাস্ট পার্টিসিপলে গন। লুক, লুকড, লুকড। গিভ, গেভ, গিভেন। শো, শোড, শোন। ইউজ, ইউজড, ইউজড। তাহলে এই যে প্রেজেন্ট মানে আমরা বর্তমানে কাজ করি বোঝায়, পাস্ট মানে করেছিলাম, আর পাস্ট পার্টিসিপল বসে কখন? যখন কোনো টেন্সের থার্ড রূপ পাই তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই পাস্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি। তোমাদেরকে এইভাবেই মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? ফর্ম সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দি ফলোয়িং ওয়ার্ডস। নিচে কিছু শব্দ দেওয়া রয়েছে, এই শব্দগুলি দিয়ে নিজের থেকে বাক্য তৈরি করতে হবে। তাহলে দেখো কিভাবে বাক্য তৈরি করবে। ওয়েন্ট মানে চলে গিয়েছিল, আই ওয়েন্ট টু দ্য শপ ইয়েস্টারডে, আমি গতকাল একটি দোকানে গিয়েছিলাম। লুকড তাকিয়েছিল, দি গার্ল লুকড অ্যাট দি বয়, সরি অ্যাট দি বেবি, মেয়েটি বাচ্চাটির দিকে তাকালো। গিভ, প্লিজ গিভ মি আ পেন, দয়া করে আমাকে একটি পেন দাও। শো, ইউ শো ইয়োর গিফট, তুমি তোমার গিফটগুলি দেখাও। ইউজ, ইউজ ডাস্টবিনস টু কিপ দ্য স্টেশন ক্লিন, স্টেশনকে পরিষ্কার রাখার জন্য ডাস্টবিনগুলি ব্যবহার করো। ডাস্টবিন মানে যেখানে নোংরা ফেলা হয়। লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আমাদের গল্প থেকে আমরা ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে নিচের বাক্যগুলিকে পূর্ণ করব। দিস সাবজেক্ট দ্যাট বিডি রয় টট ওয়াজ ইংলিশ। বিডি রয় যে বিষয়টি পড়াতেন সেটি হলো ইংলিশ, ইংরাজি। দি অথর রিমেম্বার্স, লেখক মনে করতে পারেন, দি হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার, হেড পণ্ডিত অর্থাৎ প্রধান পণ্ডিত মহাশয় ভট্টাচার্য স্যার তাকে ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ডরাইটিং অন ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ড লেখা তার অত্যন্ত ভালো হাতের লেখার জন্য। আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং, আশুবাবু যে ইভেন্টটি পরিচালনা করেছিলেন তার নাম ছিল মিউজিক ড্রয়িং। দ্য টাইম স্প্যান অফ অথর স্কুল লাইফ, অথরের লেখকের স্কুল লাইফের যে সময়টা সেটি কত ছিল? ওয়াজ 6 ইয়ার্স, 6 বছর। দি অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল, লেখক তার স্কুলে ফিরে গিয়েছিলেন। ওয়ান মোর, আর একবার, ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড আ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, পুরনো ছাত্রছাত্রীদের একসাথে, পুরনো ছাত্রদের পুনর্মিলনের দিনে। অ্যাক্টিভিটি 7, হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রনাউন্সিয়েশন অফ দি, বিডি রয় দি উচ্চারণটিকে কিভাবে শিখিয়েছিলেন? বিডি রয় টট, বিডি রয় শিখিয়েছিলেন দ্যাট দি প্রনাউন্সিয়েশন অফ দি, দি এর উচ্চারণটি ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ আ ভাওয়েল অর আ কনসোনেন্ট, পরবর্তী দিয়ের পরবর্তী শব্দটির, দিয়ের পরবর্তী শব্দটির
শুরু ভাওয়েল দিয়ে না কনসোনেন্ট দিয়ে তার উপর ডিপেন্ড করে, তার উপর নির্ভর করে। হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট? লেখক কিভাবে আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলেন? দি অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট। লেখক আশুবাবুর ফেভারিট হয়েছিলেন বিকজ হি কুড ড্র ভেরি ওয়েল, কারণ তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং? মিউজিক ড্রয়িং কি? মিউজিক ড্রয়িং was an event where there would be a blackboard and colored chalks on the table. মিউজিক ড্রয়িং হচ্ছে একটি ইভেন্ট, খেলার ইভেন্ট, যেখানে ব্ল্যাকবোর্ড থাকবে এবং কিছু রঙিন চক থাকবে টেবিলে। আ স্টুডেন্ট উড সিং আ সং, একজন ছাত্র গান গাইবে। অ্যান্ড আদার উড ড্র এ পিকচার, এবং অন্য একজন ছবি আঁকবে। অন দি ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস অ্যান্ড কালার, আঁকার মধ্য দিয়ে এবং সেই রঙের মধ্য দিয়ে দি এসেন্স অফ দি সং, গানের মূল ভাবনাটিকে সেই একটা ছবির মধ্যে সেটিকে ধরে রাখার চেষ্টা করবে। হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার টু দ্য অথর হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 years? যখন 10 বছর পর লেখক নিজের স্কুলে ফিরে গিয়েছিলেন একবারের জন্য, তখন তার সব কিছু ছোট মনে হয়েছিল কেন? এভরিথিং বিকেম মাচ স্মলার টু দ্য অথর, সব কিছু লেখকের কাছে ছোট মনে হয়েছিল। হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 years, যখন তিনি 10 বছর পর সেই স্কুলে গিয়েছিলেন, বিদ্যালয়ে গিয়েছিলেন। বিকজ হি ওয়াজ 5 feet 3 inches হোয়েন হি লেফট দ্য স্কুল, কারণ তিনি যখন স্কুল ছেড়েছিলেন তিনি শুধুমাত্র 5 ফুট 3 ইঞ্চি ছিলেন। বাট হি হ্যাড গ্রোন, কিন্তু এখন তিনি বেড়ে উঠেছেন টু অ্যাবাউট 6.5 feet, প্রায় 6.5 ফুট। হোয়াট ওয়াজ আ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথর? এই প্লেজার বলতে লেখক এখানে কি বলতে চেয়েছেন? অ্যাকর্ডিং টু দ্য অথর, লেখকের কথা অনুযায়ী, ইট ইজ ইনডিড আ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলাইভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। পুরনো দিনের কথা ভাবা এবং সেই মুহূর্তগুলোকে নতুন করে অনুভব করা একটি প্লেজার তার মনে হয়েছে। অ্যাক্টিভিটি 8, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দি বক্স। এখানে বক্সে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে নিচের বাক্যগুলিকে পূর্ণ করতে হয়। সচিন তেন্ডুলকর ইজ মাই ফেভারিট ক্রিকেটার। সচিন তেন্ডুলকর আমার প্রিয় খেলোয়াড়। হোয়েন রিভ ভ্যান উইঙ্কল কেম ব্যাক টু দ্য ভিলেজ দ্য নেক্সট মর্নিং, যখন পরের দিন সকালে রিভ ভ্যান উইঙ্কল গ্রামে ফিরে এলেন, হি কুড নট রেকগনাইজ ইট, তিনি এটাকে চিনতেই পারলেন না। মোস্ট পিপল হ্যাভ সুইট মেমোরিজ অফ চাইল্ডহুড। বেশিরভাগ মানুষেরই ছোটোবেলাকার সুন্দর স্মৃতি রয়েছে। দি স্টুডেন্ট কুড নট প্রোনাউন্স দ্য ওয়ার্ড কারেক্টলি। ছেলেটি শব্দটিকে ঠিক করে উচ্চারণ করতে পারল না। মিস্টার দাস ইজ অ্যান এক্সেলেন্ট টিচার। মিস্টার দাস একজন ভালো শিক্ষক। অ্যাক্টিভিটি 9A, লেটস আইডেন্টিফাই দি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের দেয়া বাক্যগুলি থেকে সাবজেক্ট এবং প্রেডিকেটকে খুঁজি। 1. ওয়ান ডে হি টোল্ড আস, একদিন সে আমাদের বলল, দিস স্টোরি, সেই গল্পটি, দি অক্স অ্যান্ড দি ফ্রগ, ষাঁড় এবং ব্যাঙের, ফ্রম ইসপস ফেবল, ইসপের নীতিকথা থেকে। এখানে হি হচ্ছে সাবজেক্ট, বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্য, বাকিটা হচ্ছে বিধেয়। 2.
B.D. Roy taught us English. B.D. Roy সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। He was a small man. সে একটি ছোট্টখাট্ট মানুষ ছিল। And he took great care to ensure that we pronounced English correctly. তিনি খুবই যত্ন সহকারে আমাদের ইংরাজি উচ্চারণ ঠিক হলো কিনা খেয়াল রাখতেন। এখানে হি উই তিনটে হচ্ছে সাবজেক্ট, বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। আই সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দি অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি। আশুবাবুকে দেয়া হয়েছিল বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের হল অর্থাৎ বড় ঘরটি ডেকোরেটিংয়ের চার্জ, তো সাজসজ্জার দায়িত্ব। আশুবাবু হচ্ছেন সাবজেক্ট, বাকি পুরোটা হচ্ছে প্রেডিকেট। লেটস স্প্লিট দ্য সেন্টেন্সেস মেনশনড ইন অ্যাক্টিভিটি 9A। অ্যাক্টিভিটি 9A-তে যে বাক্যগুলি দেয়া রয়েছে সেগুলোকে ভেঙে ইন্টু সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট উদ্দেশ্য বিধেয়তে অ্যান্ড ফিল ইন দ্য গিভেন চার্ট, নিচের তালিকাটি পূর্ণ করো। তাহলে সাবজেক্টগুলো এখানে লিখেছি, প্রেডিকেটগুলো এখানে লিখেছি। হি ওয়ান ডে টোল্ড আস দ্য স্টোরি দি অক্স অ্যান্ড দি ফ্রগ ফ্রম ইসপস ফেবল। B.D. Roy taught us English. He, we was a small man and took great care to ensure that announce English correctly. I, but could draw very well. Ashubabu was given the charge of decorating the hall for the annual prize distribution ceremony. তাহলে এখানে সাবজেক্ট দেখা যাচ্ছে খুবই ছোট, অর্থাৎ সাবজেক্ট যে কাজটা করছে আর প্রেডিকেট হচ্ছে বাকি পুরো অংশটাই হচ্ছে প্রেডিকেট। লেটস লার্ন, চলো শিখি। লেটস লুক অ্যাট দি ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে লক্ষ্য করি। রবি ইজ প্লেয়িং ফুটবল, রবি ফুটবল খেলছে। দ্য চিলড্রেন আর সিঙ্গিং, বাচ্চারা গান গাইছে। আই অ্যাম রাইটিং আ লেটার, আমি একটি চিঠি লিখছি। All the colored words are written in the present continuous tense. রঙিন লেখাগুলি ঘটমান বর্তমান কাল বোঝাচ্ছে। is playing, are singing, am writing। তাহলে আমরা যেটা শিখলাম সেগুলো আমরা কাজে করে দেখাই। Let's do. Activity 10. Fill in the blanks with present continuous tense of the given verbs in brackets. One is done for you. এই যে ব্র্যাকেটে দেয়া রয়েছে এই ভার্বগুলির ঘটমান বর্তমান কাল বসাতে হবে ফাঁকা জায়গাগুলিতে। হোয়াট আর ইউ ডুইং টুনাইট, আজ রাতে তুমি কি করছো? জন ইজ রিডিং আ বুক নাও, জন একটি বই পড়ছে এখন। আলি অ্যান্ড সুদীপ আর ওয়ার্কিং লেট টুডে, আলি এবং সুদীপ অনেক দেরি করে কাজ করছে আজকে। মিতা ইজ লিসনিং টু মিউজিক, মিতা গান শুনছে। তাহলে ইউ থাকলে আর বসছে, তারপরে ভার্বের সাথে আইএনজি বসেছে। তাহলে জন একজন বোঝাচ্ছে, তাই ইস বসেছে, তারপর ভার্বের সাথে আইএনজি বসছে। সুদীপ অ্যান্ড আলি একের বেশি হয়ে গেলে কি হচ্ছে? একের বেশি হয়ে গেলে আর বসছে আর ভার্বের সাথে আইএনজি বসছে। মিতা একজন বোঝাচ্ছে, তাই ইস বসছে, তারপর লিসনিং মানে লিসনের সাথে আইএনজি বসছে। রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল, রাজু সুনীলের পাশে বসে আছে। রাজু একজন, তাই ইস বসেছে, সিটিংয়ের সাথে আইএনজি বসছে সিটের সাথে। হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ, তোমার সঙ্গে আরও কতগুলি স্টুডেন্ট পড়ছে? তাহলে আর স্টাডিং, আর বসলো কারণ স্টুডেন্টস আছে, আর স্টাডির সাথে আইএনজি বসলো। দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোন সিঙ্গুলার নাম্বার, ইস রিংয়ের সাথে আইএনজি বসলো। অ্যাক্টিভিটি 11. রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইউর সেলফ উইথ দি ফলোয়িং হিন্টস, নিচের সম্পর্কে 5টি বাক্য লেখো নিচের হিন্টগুলো দিয়ে। ইউর নেম, এজ নিজের নাম বয়স,
দ্য প্লেস ইউ লিভ ইন, কোন জায়গায় তুমি বাস করো। দ্য নেম অফ ইউর স্কুল, তোমার বিদ্যালয়ের নাম। ইউর হবি, তোমার শখ, তুমি কি ভালোবাসো। লাইকস অ্যান্ড ডিসলাইকস, তোমার কী কী পছন্দ হয় আর কী কী তোমার অপছন্দ। হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি কি হবে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচার বা লয়ার, এর মধ্যে এই রকম হবে। তো 5টা সেন্টেন্স দেখো কিভাবে লিখবে। মাই নেম ইজ সোনালি বিশ্বাস, তোমাদের যার যা নাম হবে লিখবে। ধরো কারোর নাম সোনালি যদি হয় তো সেরকমভাবে লিখবে মাই নেম ইজ। আই অ্যাম 12 years old, তোমরা যার যত বছর বয়স সে এখানে লিখবে। আই লিভ ইন কলকাতা, যে যেখানে বাস করো সেই জায়গাটার নাম দেবে। আমি এখানে বাস করি। মাই স্কুল নেম ইজ, স্কুলের নাম দেবে। মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি, আমার শখ হচ্ছে গাছ বসানো। আই লাইক ড্রয়িং, আই লাইক ড্রয়িং, আমি ছবি আঁকতে ভালোবাসি। অ্যান্ড আই ডোন্ট লাইক ফাইটিং, আমি মারামারি একদমই পছন্দ করি না। আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চাই। হোয়েন আই উইল গ্রো আপ, যখন আমি বড় হয়ে যাব। 5টা সেন্টেন্স বলেছে, তোমরা এভাবে লিখে ফেলবে। লেটস ওয়ার্ক টুগেদার, কী করতে বলেছে। ড্র আ পিকচার অফ ইউর স্কুল, শো ইট টু ইউর ফ্রেন্ডস, টেল দেম হোয়াই ডু ইউ লাভ ইউর স্কুল। নিজের স্কুলের একটা ছবি আঁকবে সুন্দর করে, তারপর স্কুলকে তুমি কেন ভালোবাসো সেটা সেই ছবিটা দেখিয়ে তোমার বন্ধুদেরকে বলবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানাবে কার কেমন লাগছে। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক আর বেল আইকন প্রেস করে রাখবে। তোমাদেরকে অনেক ধন্যবাদ।